সালামু আলাইকুম। আমি সার্টিফাইড ফিটনেস কোচ আব্দুল্লাহ আল খালেদ। এই গরমে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকে আজকে ভিডিও বানাবো। ভিডিওটির নাম হচ্ছে হাউ টু ওয়ার্কআউট ডিউরিং সামার। এই যে প্রতিদিন গরম পড়ছে, একদম অসহনীয় পর্যায়ে চলে গেছে গরমটা। তো এই গরমে আমরা কিভাবে ওয়ার্কআউট করবো? আমাদের কিন্তু অনেক রিস্ক আছে। রিস্কটা কি? আমরা কিন্তু অতিরিক্ত গরমে যদি ওয়ার্কআউট করি আমাদের কিন্তু হিট স্ট্রোকও হতে পারে। তো আসুন আমরা দেখি যে আমরা কিভাবে ওয়ার্কআউট করবো। এক নম্বরে আছে কিন্তু হাইড্রেশন। হাইড্রেশন মানে কি? অর্থাৎ আমাদেরকে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে। আমরা লিকুইড বলতে কি বুঝি? পানি খেতে হবে। অর্থাৎ আমি প্রতিদিন কিন্তু নর্মাল একজন মানুষ 3 থেকে 4 লিটার পানি খেতে হয়। তো আমার কিন্তু মিনিমাম 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। এবং পানিটা কিন্তু আমি একবারে খেলে হবে না, পানিটা আমাকে ভেঙে ভেঙে খেতে হবে। যেমন সারাদিন ধরে একটু 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 করে আমি কিন্তু খাবো। একবারে যদি আমি পানি খাই সেটা কিন্তু একবারেই বের হয়ে যাবো। আমরা যখন জিমে যাবো এই গরমের ভিতরে আমাদের কিন্তু প্রচুর ঘাম হয়। এই ঘামটা কেন হয়? ঘামটা কেন হয় এটার জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওটা আছে ওটাই আমরা সোয়েটিং এর যে মেকানিজমটা আছে এটা আমরা বুঝাবো। এবং সব থেকে বাজে জিনিস যেটা, এই গরমের ভিতরে অনেক জিম মেম্বার আছে যে ফ্যান বন্ধ করে দেয়। এই মেকানিজমটা আমরা শিখাবো যে কেন বলে থাকে যে ফ্যান বন্ধ করে দিলে নাকি ফ্যাট বার্ন হয়, ঘামের সাথে নাকি ফ্যাট বের হয়ে যায়। এই ধরনের অনেক উল্টাপাল্টা কথা বলে থাকে। এটা কি আসলেই সত্যি কিনা জানতে আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। যাই হোক, হাইড্রেশন গেল। তারপরে কি আছে? অ্যাভয়েড ওয়ার্কআউট ডিউরিং ডে। দিনের বেলা ওয়ার্কআউট করতে অ্যাভয়েড করেছি কাদেরকে? সবাইকে কিন্তু না। এটা আমরা রিকমেন্ড করেছি যে দিনের বেলা ওয়ার্কআউট না করার জন্য। এখন প্রচুর গরম পড়েছে, আপনার জিমের হচ্ছে 3 তলায় একদম টপ ফ্লোর, এছাড়া আর কোনো ফ্লোর নাই, উপরে প্রচন্ড গরম হয়, প্রপার ভেন্টিলেশন নাই। সেক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করবো যে দিনের বেলা ওয়ার্কআউট করবেন না। সেক্ষেত্রে আপনি ওয়ার্কআউট করবেন কোন সময়? সেক্ষেত্রে আপনি ওয়ার্কআউট করবেন দিনের বেলা না, কিন্তু রাতের বেলা। কিন্তু আপনার জিমে যদি প্রপার ভেন্টিলেশন থাকে বা এয়ার কন্ডিশন থাকে বা যদি টপ ফ্লোরে না হয়ে থাকে, ইন দ্যাট কেস আপনি কিন্তু দিনের বেলা ওয়ার্কআউট করতে পারেন। কিন্তু ওয়ার্কআউট স্কিপ করা যাবে না। ডু নট স্কিপ ওয়ার্কআউট। আপনি ওয়ার্কআউট যদি জিমে না করতে চান, আপনি অল্টারনেটিভ কিছু করতে চান, যেমন আমরা একবার বলে দিলাম যে রাতের বেলা ওয়ার্কআউট করতে, এছাড়া কি করতে পারি এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। তারপরে মেইনটেইন রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার বলতে আমরা কি বুঝি? রুম টেম্পারেচার বলতে কিন্তু আমরা 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলি রুম টেম্পারেচার। অর্থাৎ আপনার জিমে যদি এসি থেকে থাকে বা প্রপার ভেন্টিলেশন থেকে থাকে, আপনারা খেয়াল করবেন যাতে জিমটা প্রচন্ড গরম না হয়ে থাকে। যদি গরম হয়ে থাকে বা অনেক ক্রাউড হয়, দেখা যায় গরমের ভিতরে ছেলে পেলে একাকার অবস্থা, ঘামে গরমে একদম একটা একাকার অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি টোটালি রুম টেম্পারেচার ছাড়া ওয়ার্কআউট করবেন না। সেক্ষেত্রে আপনি জিম পরে করুন বা যে সময় জিমটা নিরিবিলি থাকে ওই সময় করতে পারেন। তারপরে আছে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটসটা কি? আমাদের যখন ঘাম হয় আমাদের শরীর থেকে কিন্তু ইলেকট্রোলাইটস বের হয়ে যায়। এখন বাজারে অনেক ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক বের হয়েছে, তো আপনারা বুঝে শুনে খাবেন, কারণ আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে যে সব ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক কিন্তু আপনার লিগ্যাল না। সো আপনারা বুঝে খাবেন যে কোনগুলোর পারমিশন আছে কোনটার নেই। ইলেকট্রোলাইটস এর ভিতরে কি আছে? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এই 5টাকে আমরা একসাথে বলি ইলেকট্রোলাইটস। এই ইলেকট্রোলাইটস গুলো আমার কি কাজে হেল্প করে? এই যে আমরা যে ওয়ার্কআউট গুলো করছি, আমাদের যে এনার্জি ট্রান্সপোর্টেশনটা হচ্ছে, এই এনার্জি ট্রান্সপোর্টেশনটাই কিন্তু হয়ে থাকে ইলেকট্রোলাইটস এর মাধ্যমে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ঘেমে যান আর যদি আপনার শরীর থেকে ইলেকট্রোলাইটস বের হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট লাগবে এবং আপনার মাথা ঘুরায় পড়ে যেতে পারেন। তারপরে কি আছে? প্রপার ওয়ার্ম আপ। আমরা জিমে যেটা দেখি যে এসেই দেখা যায় ওয়ার্কআউট শুরু করে দেয়। না, আপনার এই গরমের ভিতরে আপনি আগে জিমে আসবেন। জিমে এসে কিছু সময় রেস্ট নিন। যদি আপনি বাইরে থেকে থাকেন লং টাইম বা আপনি রাস্তায় হেঁটে আসছেন বা ঘুরে আসছেন, আপনি কিছু সময় রেস্ট নিন। রেস্ট নিয়ে আপনার বডিটা নর্মাল টেম্পারেচার আসলে আপনি স্ট্রেচিং করুন, ওয়ার্ম আপ করুন, তারপর ধীরে ধীরে ওয়ার্কআউট করুন। এবং আমি উপরে 7 নম্বর একটা পয়েন্ট লিখেছি সুইমিং। আমরা যেখানে বললাম যে স্কিপ করা যাবে না ওয়ার্কআউট, তো আপনি কি করবেন? আপনি জিম করতে পারছেন না, আপনি সুইমিং করতে পারবেন। এটা কিন্তু একটা অল্টারনেটিভ। আপনি এরকম আরো অনেক অল্টারনেটিভ আছে, আপনি এগুলো করতে পারেন। আপনি দেখা যাচ্ছে দিনের বেলা ওয়ার্কআউট করছেন না, রাতের বেলা জিমে দেখা যাচ্ছে গিয়ে স্পেস পাচ্ছেন না বা অনেক ভিড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সন্ধ্যাবেলা কিন্তু হালকা হেঁটে আসলেও পারবেন। তো আমরা সুইমিং টাইম মনে করি যেহেতু এটা সামার টাইম, সুইমিং করতে কে পছন্দ না করে? এই সাইমন আপনি এইটাই কিন্তু টাইম, আপনি সুইমিংটা এনজয় করুন। তারপরে কি আছে? ক্লোথিং। জিমের ভিতরে আমি সবসময় সাজেস্ট করি এই ধরনের জিন্সের প্যান্ট, ফুল হাতা গেঞ্জি, এগুলো আপনি যদি উইন্টার না হয়ে থাকে এগুলো পরবেন না। এখন সামার টাইমে আমাদের অবশ্যই কিন্তু ঢিলা ঢালা কমফোর্টেবল কাপড় পরা উচিত। যেমন টি শার্ট বা আপনি ম্যাগি গেঞ্জি পরতে পারেন বা ভেস্ট পরতে পারেন, ওয়াইনেক টি শার্ট পরতে পারেন, আপনি 3/4 প্যান্ট পরতে পারেন, ট্রাউজার পরতে পারেন, যেগুলো কমফোর্টেবল। অফকোর্স কটনের হয় বা জার্সির যে কাপড়টা হয় সেটার যদি আপনি পরতে পারেন, আপনি কমফোর্টেবল ফিল করবেন, আপনার শরীরটা ন্যাচারালি তখন ঠান্ডা থাকবে। আপনি যদি এমন কিছু পরে থাকেন যেমন সিনথেটিকের কাপড় বা জিন্সের কাপড়, এগুলো পরলে কি হয়? আপনার শরীর কিন্তু ন্যাচারালি অনেক গরম হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাভয়েড করা বেটার। এবং একটা জিনিস লিখেছি 9 নম্বরে ইনডোর। ইনডোর কেন লিখেছি? অনেকেই কিন্তু আছে দেখা যায় যে আউটডোর অ্যাক্টিভিটি করে, স্পেশালি যারা ক্যালিস্থেটিক্স করে থাকে তারা দেখা যায় আউটডোর অ্যাক্টিভিটি করে থাকছে, বা অনেকে আছে সাইক্লিং করে, তারা দেখা যায় যে
বাইরে গিয়ে কিন্তু গরমের ভিতরে অনেকেই আমি পেয়েছি যে গরমে মাথা ঘুরে পড়ে যায়, এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস। এর কারণে কিন্তু আপনার মৃত্যু হতে পারে। তো আমি সবসময় সাজেস্ট করবো যে নিজের বডি টেম্পারেচারটা কন্ট্রোল করুন এবং ইনডোরেই থাকার চেষ্টা করুন, আউটডোরে যাওয়ার চেষ্টা করবেন না। 10 নম্বরে আছে মেইনটেইন লিমিট। আপনার বডি কি বলতেছে, আপনার বডি কিন্তু একটা বলে যে আপনি প্রিপেয়ার্ড কি প্রিপেয়ার্ড না, আপনার টায়ার্ড নাকি টায়ার্ড না, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। আপনার বডি বলতেছে আপনি পারবেন না, আপনি উইক, আপনি ল্যাথার্জিক ফিল করতেছেন, আপনার উইক লাগতেছে, আপনি এসে জিমে শুরু করে দিলেন হেভি স্কোয়াট করা, তাহলে কিন্তু হবে না। আপনার বডি কি বলতে চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি উইক ফিল করেন আপনি অল্টারনেট ওয়ার্কআউট করেন। আপনার যদি টায়ার্ড লেগে থাকে ইন দ্যাট কেস আপনি জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হালকা একটু করুন, বা হালকা চেস্ট করুন, বা হালকা আর্মস ওয়ার্কআউট করুন, করে ছেড়ে দিন। তো আমার বিশ্বাস এখানে যে আমি 10টা পয়েন্ট লিখেছি, এই 10টা পয়েন্ট যদি আপনারা এই সামারে মেনটেন করে থাকেন, ইনশাআল্লাহ আপনারা সকলেই একটা হেলদি লাইফ লিড করতে পারবেন এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু একটা নতুন চ্যানেল। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আসলে আমরা চ্যানেল নিয়ে আগাতে পারবো না, কারণ আপনাদের ইন্সপিরেশন পেয়েই কিন্তু আমি এগিয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আরেকটা ভিডিওতে। সালাম আলাইকুম।